জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায় একটি গোষ্ঠী। জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্ত ছড়িয়ে যারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় তাদের থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরের শার্শা উপজেলার উলাশী খাল খনন উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। দখলে দূষণে মৃতপ্রায় প্রান্তিক জনপদের খালগুলোতে প্রাণ ফেরাতে এক সরকার প্রধানের নিরন্তর অভিযাত্রা। পিতার মতো হাতে কোদাল তুলে নেওয়া পুত্র পিতার পদাঙ্কই শুধু অনুসরণ করছেন না, জনগণকে দেয়া তার প্রতিশ্রুতি বাস্তবায়নের পথেও হাঁটছেন বীর দর্পে। যশোরের শার্শা উপজেলার উলুশী যদুনাথপুর 4 কিলোমিটার খাল খননের উদ্বোধন করে সমবেত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কেউ যদি বিভ্রান্তির রাজনীতি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষ তার জবাব দেবে। যারা বিভ্রান্তির রাজনীতি করছে, যারা জনগণের কর্মসূচি, খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মানুষের ঘরে ঘরে ডাক্তার বা স্বাস্থ্য সেবা কর্মী পৌঁছে দেওয়া, স্বাস্থ্য শিক্ষা সুবিধা পৌঁছে দেওয়া, এই কর্মসূচিগুলোকে যারা বাধাগ্রস্ত করছে, প্রিয় ভাই বোনেরা, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশের মানুষ সতর্ক থাকলে সরকার এই দেশের মানুষের জনকল্যাণে যা যা কর্মসূচি প্রয়োজন পর্যায়ক্রমিকভাবে সকল কর্মসূচি ইনশাআল্লাহ বাস্তবায়ন করবে। জুলাই সনদ গণভোট নিয়ে একটি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করছে উল্লেখ করে তারেক রহমান মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবেলায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। দেশের সম্পদ একদিকে যেরকম গত 17 বছর লুটপাট হয়ে গেছে, একইভাবে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ চলছে তার কারণে এই যে তেলের দাম বেড়ে যাওয়াতে আমাদেরকে বাড়তি অর্থে এই জ্বালানি কিনতে হচ্ছে, সেই জন্য এই অর্থনীতির উপর একটু চাপ পড়ছে। কিন্তু আমরা যদি সকলে ধৈর্য ধারণ করে সরকার পর্যায়ক্রমিকভাবে এলাকা সহ দেশের মানুষের সমস্যার সমাধান ইনশাআল্লাহ করবে। তারেক রহমান বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে তার সরকার। মা বোনদের একটি ব্যাপারে খুব কষ্ট হয়, রান্না বাড়ির ব্যাপারে কষ্ট হয়, সেটি গ্রামের মা বোনই হোক, সেটি শহরের মা বোনই হোক। আমরা যেরকম সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। দেশের মানুষের জন্য বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দূষণে, দখলে এবং পরিচর্যার অভাবে দেশের খালগুলো প্রায় মরার পথে। আর ঠিক সে সময় খালগুলোকে পুনর্জাগরণের জন্য উদ্যোগ নিয়েছে সরকার, যেটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আসলে মূল কার্যক্রম। আর সেদিকেই যাচ্ছে এই সরকারও। এই খাল পুনর্খননের মধ্য দিয়ে এই এলাকার কৃষি অর্থনীতি পুনর্জাগরণ ঘটবে, এমনটাই মনে করছেন এখানকার মানুষ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, উলুশী, যশোর। প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে আরও জানতে যাচ্ছি যশোরে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, প্রধানমন্ত্রীর কর্মসূচির বিষয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে উলুশীতে শার্শা উপজেলায় উলুশী ইউনিয়নে খাল খনন করেছেন। তিনি এরই মধ্যে যশোরে এসে পৌঁছেছেন। যশোরে যে মাঠে দাঁড়িয়ে আছি সেইখানে আসলে বিকেলে এখানে একটি জনসভা রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই জনসভায় বক্তব্য দেবেন এবং এই অঞ্চলের মানুষ আসলে বিশেষ করে যশোরের ঈদগাহ মাঠ, এই ঈদগাহ মাঠের কিন্তু ইতিমধ্যে মানুষ এসে উপস্থিত হয়েছে। যদিও আমরাও ঠিক শার্শা থেকে এখানে এসে উপস্থিত হয়েছি এবং মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা যে তারেক রহমান আজকে আসলে এই জনসভায়, অর্থাৎ যশোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় তাদের জন্য বক্তব্য দেবেন এবং এইখানকার এই অঞ্চলের মানুষের দাবি দাওয়া এবং যে আশা আকাঙ্ক্ষার এবং মানুষ তার কাছে প্রত্যাশা করে, বিএনপি সরকারের কাছে প্রত্যাশা করে, সেগুলোর বিষয়ে তিনি অ্যাড্রেস করবেন, তিনি বক্তব্য রাখবেন বলে তাদের আশা তারা প্রকাশ করছেন এবং তারা উপস্থিত হচ্ছেন। আমরা দেখেছি যে শহরের বিভিন্ন পথে কিন্তু মিছিল, বিশেষ করে এই ঈদগাহ মাঠের দিকে আসছে। যশোর জেলা বিএনপি ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে কিন্তু বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা এই ঈদগাহ মাঠে এসে উপস্থিত হচ্ছেন এবং শহরের বিভিন্ন সড়কে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীদের মিছিলে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। তারেক রহমান লাল গাড়িতে করে এখন সার্কিট হাউসে অবস্থান করছেন। সার্কিট হাউসে তিনি মধ্যাহ্ন বিরতির পরে তিনি একটি উপজেলা একটি স্বাস্থ্য কমপ্লেক্সের
ফলক উন্মোচন করবেন এবং এর পরে তিনি একটি গ্রন্থাগার পরিদর্শন করবেন এবং তারপরেই আসলে তিনি এইখানে আসবেন এবং এই জনসভায় তারেক রহমান উপস্থিত হতে হতে হয়তো বেলা 4টারও পরে তিনি হয়তো উপস্থিত হতে পারেন। যেই বাকি দুটি কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি দুটিতে অংশগ্রহণ শেষে তিনি আসলে এখানে এসে উপস্থিত হবেন। সেই ক্ষেত্রে আরও বেশ খানিকটা সময় লেগে যেতে পারে, হয়তো বা বিকেল 4টা 4:30টার দিকে তিনি এখানে এসে উপস্থিত হতে পারেন এবং সেই অর্থে তিনি এখানে এসে বক্তব্য দেবেন। তো আমরা তার অপেক্ষায় এবং এখানকার বিপুল সংখ্যক মানুষ কিন্তু জনসভাস্থলে এসে উপস্থিত হয়েছে। দর্শক, জানছিলাম প্রধানমন্ত্রীর সফরের খবর।